কুল নিয়ে চলে এসেছি। আজ কুলের আচার বানাবো, টক ঝাল মিষ্টি করে বানিয়ে আপনাদের দেখাবো কেমনভাবে কুলের আচারটা বানাচ্ছি। বন্ধুরা, কুলের আচারটা বানানোর জন্য যে মেন মশলাটা লাগবে সেটা, তার জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে, আর 5 ফোড়ন নিয়েছি পরিমাণ মতো। নিয়ে এটা শুকনো খড়াতে ভালোভাবে ভেজে নেব, নিয়ে শিলেতে গুঁড়ো করে নেব। 5 ফোড়নের মধ্যে কিন্তু সব রকম মশলা আছে, তার জন্য অন্য আর মশলা দিচ্ছি না, এই মশলাটাই দিয়ে দেবো। বন্ধুরা, আমি আচারটা করার জন্য চিনিটা ভালোভাবে কড়াতে একটু মোটা টাইপের শিরা করে নিচ্ছি, আর এই ভাজা মশলাটা কাকিমা গুঁড়ো করে দেবে শিলেতে। মশলাটা দিলে কুলের আচারটা সেই সুন্দর সেন্ট, গন্ধ, আর খেতেও খুব সুন্দর লাগে। কুলের আচারটা বানানোর জন্য চিনি শিরাতে 4টে লবঙ্গ আর 4টে এলাচ আর একটা তেজপাতা দিয়ে দেবো। এটা কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। এই টিপসটা কিন্তু অনেকে জানে না, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। চিনি শিরাটা বানিয়ে নিয়েছি, এবার লাভিয়ে নেবো আর আচারটা বসিয়ে দেবো। শিরাটা করে লাভিয়ে নিয়েছি, কড়াটা ধুয়ে অল্প করে সাদা তেল দিয়ে নেবো। আচারটা করার জন্য সাদা তেলেই দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে নেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা 2টো। এবার আমি কুলটা দিয়ে দেবো কড়াতে। বন্ধুরা, কুলটা আমাদের গাছের কুল ছিল, পেরে নিয়েছি, নিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, নিয়ে আচারটা বানাচ্ছি। আচারটা কিন্তু খেতে খুব সুন্দর হবে, টক ঝাল মিষ্টি। আর ওই এলাচ লবঙ্গ তেজপাতা দেওয়ার কারণে ওর ফ্লেভারটাও সুন্দর আসে আর গন্ধটাও সুন্দর আসে। নুন দিয়ে নেবো অল্প একটু, নুনের পরিমাণ বেশি দিলে ভালো লাগবে না। সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো, নিয়ে একটু জল দেবো, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। কুলটা যতক্ষণ না ফাটবে চিনি শিরাটা দেওয়া যাবে না। কুলটা ফেটে গেছে ভালোভাবে, আর এবার আমি চিনি শিরাটা দিয়ে দেবো। কুলের আচার খাওয়ার জন্য প্রচুর দর্শক বসে আছে, আচারটা শুধু হলেই হয়। বন্ধুরা, কম আঁচেতে আস্তে আস্তে ভিট করে ফুটবে, ফুটলে কুলের আচারটা হয়ে যাবে। মশলা দিয়ে লাভিয়ে নেব। জোরে আঁচ দিলে কিন্তু ভিতরে রসটা ঢুকবে না, চাপা দিয়ে নেবো একটু। বন্ধুরা, এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো এর উপরে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। পুরো দোকানের আচারের মতন হয়ে গেছে দেখতে, খেতেও সুন্দর লাগবে। রসটা একটু টেনে গেলে এবার নামিয়ে নেব। আচারটা বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি কিন্তু আচারটা একটু রস রেখেছি, ঠান্ডা হওয়ার সাথে সাথে রসটা কিন্তু টেনে যাবে, আর একটু রস থাকলে খেতে ভালো লাগবে। বন্ধুরা, কুলের আচারের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, আপনারা পাশে থাকুন, আমার এগোতে সাহায্য করুন। বন্ধুরা, দাদাকে কুলের আচারটা করে চাটতে দিয়েছি, বসে পড়েছে খাওয়ার জন্য। খেয়ে বলুক কেমন হয়েছে আপনাদের। দাদা, কেমন হয়েছে রে? সুন্দর টেস্ট হয়েছে, দোকানের মতন হয়েছে, পুরো দোকানের থেকেও ভালো হয়েছে।